আসসালামু আলাইকুম, সবাইকে আলবেরিন একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে আমি স্পেশাল মডেল টেস্ট 3-এর ক বিভাগের সম্পূর্ণ সমাধান করব। তো চলো শুরু করা যাক। তো 1 নম্বরে দেওয়া আছে যে 3,6,9 ... অনুক্রমটি সাধারণ পদ কত? তো এটার আনসার হবে যে 3n। কিভাবে দেখো, যে ধরো আমরা প্রথম পদ বের করব, তো এখানে আমরা n এর জায়গায় 1 বসাবো। তো 1 দিয়ে 3কে গুণ করলে 3 একে 3 হবে, এই যে 3। এরপর ধরো যে আমরা দ্বিতীয় পদ বের করব, তো এখানে দ্বিতীয় পদ আছে 6। তো আমরা এখানে ধরো n এর মান আমরা 2 বসালাম, তো 2 3 কত 6, এই যে 6। অনুরূপভাবে যদি আমরা তৃতীয় পদের মান বের করতে চাই, তো 3 বসাবো এখানে n এর মান, তো 3 3 হচ্ছে যে 9, এই যে 9। তো এটার আনসার হবে যে গ, যে 3n। এরপর 2 নম্বর দেওয়া আছে যে নিচের কোনগুলো দ্বারার প্রকারভেদ? তো এটা হবে যে গ, সমান্তর এবং গুণোত্তর। এটা হচ্ছে দ্বারার প্রকারভেদ, যে সমান্তর দ্বারা এবং গুণোত্তর দ্বারা। এরপর 3 নম্বরে দেওয়া আছে যে 5, 10, 20, 40 ... অনুক্রমটির 52তম পদ কত? তো প্রথমে আমাদেরকে দেখতে হবে যে অনুক্রমটি সমান্তর নাকি গুণোত্তর। তো এটা হবে যে গুণোত্তর অনুক্রম, কারণ দেখো যে দ্বিতীয় পদকে যদি আমরা প্রথম পদ দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো যে 2। আবার তৃতীয় পদকে যদি আমরা দ্বিতীয় পদ দিয়ে ভাগ করি, এক্ষেত্রে আমরা 2 পাবো। যেমন 10কে 5 দিয়ে ভাগ করলে 2 বার যাবে, আবার 20কে 10 দিয়ে ভাগ করলে 2 বার যাবে। তো যেহেতু এটি একটি গুণোত্তর অনুক্রম, তো এক্ষেত্রে আমরা গুণোত্তর অনুক্রমের তম পদের সূত্র প্রয়োগ করব। তো গুণোত্তর অনুক্রমের তম পদের সূত্র হচ্ছে যে ar⁻n-1, ar⁻n-1। তো এখানে এ হচ্ছে যে প্রথম পদ, তো প্রথম পদ এখানে হচ্ছে যে 5, আর হচ্ছে সাধারণ অনুপাত। তো সাধারণ অনুপাত আমরা পেয়েছিলাম 2, যে 10কে 5 দিয়ে ভাগ করলে 2 আসে, তো ইন্টু 2 আর n-1। তো এখানে n দেওয়া আছে যে 52তম পদ, অনুক্রমটি 52তম পদ কত? তো আমরা n এর জায়গায় এখানে 52 বসাবো, -1। তো 5 × 52 থেকে 1 বাদ দিলে হচ্ছে 51। তো এখানে দেখো যে ছোটো কয়ের সাথে মিলে যাচ্ছে, যে 5 × 51, 5 × 51। তো এটা আনসার হবে যে ক। এরপর 4 নম্বর দেওয়া আছে যে ই কি জাতীয় সংখ্যা? তো এটা হবে যে অমূলদ সংখ্যা। এরপর 5 নম্বর দেওয়া আছে যে চক্রবৃদ্ধি মুনাফার মূলধনের সূত্র কোনটি? তো এটা হবে যে a = p × 1 + r n, a = p × 1 + r n। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার মূলধনের সূত্র। এরপর 6 নম্বরে দেওয়া আছে যে শব্দের মাত্রার সূত্র কোনটি? তো এটা হবে যে খ, যে d = 10 log 10 base i/s। এরপর 7 নম্বরে দেওয়া আছে যে 2x² + 7x + 5 = 0 সমীকরণটির সমাধান কত? তো এটা মূলত মিডল টার্ম পড়ে, আমরা মিডল টার্ম করে দেখব যে এটার সমাধান। তো আমরা প্রথমে তুলে নিই যে 2x² + 7x + 5 = 0। তো মিডল টার্মের নিয়ম হচ্ছে যে প্রথম কাটটা শেষ কাটটা গুণ করতে হয়। তো এখানে প্রথমে আছে 2 আর শেষে আছে 5, তো 5 × 2 হচ্ছে 10। তো 10কে এমনভাবে ভাঙতে হবে যাতে গুণ করলে 10ই আসে, আর যুগত বিয়োগ করলে 7 আসতে হবে, মধ্যে যেটি থাকবে সেটি আসতে হবে। তো আমরা এরকমভাবে লিখতে পারি যে 2x² + 5x + 2x + 5 = 0। এখন দেখো যে 5 × 2 কত? 10। আমরা যে প্রথম কাটটা শেষ কাটটা গুণ করে যা পেয়েছিলাম সেটি আসতেছে যে 5 × 10। আর দেখো যে যোগ করলে যে 5x আর + 2x যদি আমরা যোগ করি তাহলে কিন্তু 7x আমরা পাচ্ছি। তো এটা হয়ে যাচ্ছে এখন। তো এখন আমরা এই দুইটার মধ্যে কমন নেব, এরপর আমরা এই দুইটার মধ্যে কমন নেব। তো এই দুইটার মধ্যে কমন যাবে, x কমন যাবে, এখানে থাকবে যে 2x, আর এখানে যেহেতু x নিয়েছি আমরা কমন, তো এখানে শুধু থাকবে যে 5। আর এই দুটার মধ্যে শুধু কমন যাবে 1 কমন যাবে, যেহেতু এখানে কোনো চলক বা সংখ্যা কমন নেই, তো এখানে শুধু 1 যাবে, বাকি থাকবে যে 2x + 5 = 0। তো এখানে দেখো যে 2x + 5, আবার 2x + 5, তো আমরা এখানে একটি কমন নেব, তো 2x + 5, আর এখানে বাকি থাকে যে x + 1 = 0। তো এখন আমরা লিখব যে হয় 2x + 5 = 0, অথবা 2x + 1 = 0, বা 2x = -5 + 5 সমানের পাশে এসে মাইনাস হয়ে যাবে, বা x = -5/2
2, এটা হচ্ছে একটি x এর মান। আর এখানে দেখো যে x ইকুয়াল হচ্ছে -1। তো এটা হবে যে এই সমীকরণের সমাধান, যে x ইকুয়াল -5/2 আর একটি হচ্ছে x ইকুয়াল -1। তো এটা হবে যে অ্যান্সার ক, যে -5/2 এবং -1। এরপর 8 নম্বর দেওয়া আছে যে x² - 13x + 42 = 0 এর সমাধান কত। তো এটা মিডল টার্মে যাবে। প্রথমে আমরা তুলে নিই যে x² - 13x + 42 = 0। তো এটা আমরা পূর্বের মতো প্রথম x² এর সহগ এবং শেষে যে সংখ্যাটি থাকবে এই দুটো আমরা গুণ করব। তো এখানে x² সহগ হচ্ছে যে 1, আর 1 এর সাথে 42 গুণ করলে 42 হবে। আর এই 42কে এখন এমনভাবে আমরা ভাঙবো যাতে গুণ করলে 42 আসে, আর যুগত বিয়োগ করলে এই যে 13 আসতে হবে। তো আমরা 42কে এইভাবে ভাঙবো যে 7×6 = 42। তো প্রথমে যেটি করতে হয় যে বড় সংখ্যাটি প্রথমে দিতে হয়, আর এখানে যে চিহ্ন এই চিহ্ন প্রথমে লিখতে হয়। তো প্রথমে আমরা 7 দিব, 7x। এরপরে দেখো যে যেহেতু এখানে -13, তো এই ক্ষেত্রে আরও আমরা মাইনাস দিব, দিয়ে এরপর আমরা 6x দিব। তো এখন দেখো যে 7×6 কত 42, আবার -7x আর -6x যদি আমরা যোগ করি তাহলে আবার আমরা পেয়ে যাবো 13x, -13x। এরপর আমরা লিখব যে +42 = 0, বা এই দুইটার মধ্যে কমন যাবে x যাবে, কমন থাকবে x - 7। এরপরে দুইটার মধ্যে কমন যাবে -6 কমন যাবে, বাকি থাকবে x মাইনাস, যেহেতু মাইনাস কমন নিচ্ছে এটা প্লাস মাইনাস হয়ে যাবে। এখানে থাকবে যে 7, কারণ কমন নেওয়ার আরেকটা হচ্ছে যে ভাগ করা। তো 6 দিয়ে যদি 42কে ভাগ করি 7 বার যাবে, যে 7×6 = 0। বা এখানে দেখো যে x - 7, এখানে x - 7, তো একটা আমরা x - 7 কমন নিব, আর বাকি থাকবে যে x - 6, x - 6। তো এখানে আবার আমরা লিখব যে হয় x - 7 = 0, অথবা x - 6 = 0, বা x = 7 বা x = 6। তো এটার সমাধান হবে যে 7,6। এই যে ঘ হবে যে আনসার, যে 6,7 বা 7,6। এরপর 9 নম্বরে দেওয়া আছে যে θ = 45 ডিগ্রি ক্ষেত্রে, যে এখানে তিনটা দেওয়া আছে, যে এই তিনটির ক্ষেত্রে কোনটি কোনটি সঠিক। তো প্রথমে আমরা 1 নম্বরের ক্ষেত্রে দেখি যে sin² θ + tan² θ = 3/2। তো প্রথমে আমরা তুলে নিই যে sin² θ + tan² θ, তো এটা সমান 3/2 আসতে হবে। তো থিটার মান যেহেতু 45, তো আমরা এখানে বসিয়ে দিই যে sin² 45 + tan² 45 ডিগ্রি। তো sin 45 ডিগ্রি সমান আমরা জানি যে 1/√2, আর যেহেতু স্কয়ার আছে তো হোল স্কয়ার হবে, প্লাস tan 45 ডিগ্রি সমান হচ্ছে 1। এখন দেখো যে রুট স্কয়ার আমরা জানি কাটা যায়, শুধু থাকবে 1/2, আর এখানে 1 1 হবে যে 1। তো 2 আর 1 এর লসাগু হচ্ছে যে 2, 2 2 এর মধ্যে যাবে একবার, 1 দিয়ে 1 কে গুণ করলে হবে যে 1, প্লাস 1 যাবে 2 এর মধ্যে দুইবার, 2 1 এ 2, তো 3/2। এটা কিন্তু মিলে যাচ্ছে, তো এটা একটা সঠিক হবে। এরপরে যেটি দেওয়া আছে যে sin² θ + cos² θ = 3/2। তো এই ক্ষেত্রে আমরা দেখি যে sin² θ + cos² θ, তো sin² 45 + cos² 45, তো sin 45 ডিগ্রি সমান হচ্ছে 1/√2 স্কয়ার হবে, যেহেতু স্কয়ার দেওয়া আছে, আর cos 45 ডিগ্রি সমান হচ্ছে যে 1/√2, দুটির মানে কিন্তু √2, 1/√2। তো এখন দেখো যে রুট স্কয়ার কাটা যাবে, শুধু থাকবে যে 1/2 প্লাস 1/2। তো 2 আর 2 এর লসাগু হচ্ছে যে 2, 2 2 এর মধ্যে যাবে একবার, 1 1 এ 1, প্লাস 2 2 এর মধ্যে যাবে একবার, 1 1 এ 1। তো এটা হবে যে 2/2, তো 2 2 কাটা যাবে, শুধু হবে 1। এখানে কিন্তু 2/3, তো এটা মিলছে না, তো এটা 2 নম্বরটা হবে না। এখন আমরা দেখি যে 3 নম্বর ঠিক আছে কিনা, যে 1 - sin² θ = ½। তো এটা আমরা লিখি এখানে প্রথমে যে 1 - sin² θ বা 1 - sin
সাইন স্কোয়ার 45 বা 1 মাইনাস সাইন 45 হচ্ছে 1/√2 হোল স্কোয়ার বা 1 মাইনাস 1/2 2 যাবে লসাগু, তো 1 2 এর মধ্যে যাবে 2 বার, 2 একে 2 মাইনাস 2 2 এর মধ্যে যাবে 1 বার, 1 একে 1, তো 2 থেকে যদি আমরা 1 বার দিয়ে দিই তাহলে থাকবে 1 আর নিচে থাকবে 2, তো হাফ। এক্ষেত্রে দেখো যে মিলে যাচ্ছে, তো এটা অ্যান্সার হবে যে 1/3, অর্থাৎ অ্যান্সার হবে যে খ 1/3। এরপর 10 নম্বর একটি চিত্র দেওয়া আছে, তো বলা আছে যে চিত্রে আলোকে 10 এবং 11 নং প্রশ্ন উত্তর দাও। তো এখানে দেখো যে একটি সমকোণী ত্রিভুজ দেওয়া আছে এবং এনটা হচ্ছে যে সমকোণ। তো 10 নম্বর দেওয়া আছে যে ত্রিভুজ OPN ও কোণ n ইকুয়াল 90 ডিগ্রি, এনটা হচ্ছে যে 90 ডিগ্রি অর্থাৎ সমকোণ হলে কোণ OPN এর বিপরীত বাহু নিচের কোণটি। OPN অর্থাৎ এই কোণের বিপরীত বাহু, তো থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে যে এটা, এটার বিপরীত বাহু হচ্ছে এটা, তো এটা হচ্ছে ON, তো এটার আনসার হচ্ছে খ ON। এরপরে 11 নম্বর দেওয়া আছে যে কোণ OPN অর্থাৎ এই কোণের ক্ষেত্রে কোণের জন্য অতিভুজ OP, ঠিক আছে, এটা অতিভুজ OP, হেলানো অবস্থা যেটা থাকে এটা হচ্ছে যে অতিভুজ। এরপর হচ্ছে যে সন্নিহিত বাহু ON, সন্নিহিত বাহু ON না, সন্নিহিত বাহু ON না, সন্নিহিত বাহু হবে যে PN। এরপর হচ্ছে যে বিপরীত বাহু ON, এটা ঠিক আছে যে এই কোণের বিপরীত বাহু ON, তো এই ক্ষেত্রে 1 আর 3 সঠিক, তো এটা হবে যে খ 11 নম্বর হবে যে খ। এরপর 12 নম্বর দেওয়া আছে যে x > 0, y < 0 এর জন্য নিচের কোনটি সঠিক, এটা হবে যে গ যে sin θ < 0। এরপর 13 নম্বর দেওয়া আছে যে 360 ডিগ্রি সমান কত রেডিয়ান। তো আমরা জানি যে 1 ডিগ্রি সমান হচ্ছে π/180 রেডিয়ান, তো 360 দিয়ে π/180 রেডিয়ানকে গুণ করলে আমরা পেয়ে যাবো যে কত রেডিয়ান। তো আমরা প্রথমে এরকম ভাবে লিখতে পারি যে 1 ডিগ্রি সমান হচ্ছে যে π/180 রেডিয়ান। তো অতএব 360 ডিগ্রি সমান হবে যে π/180 × 360 রেডিয়ান। তো 180 দিয়ে 380-কে ভাগ করা যাবে 2 বার, তো 2 দিয়ে পাইকে গুণ করলে হচ্ছে 2π, অর্থাৎ 2π রেডিয়ান। 360 ডিগ্রি সমান হচ্ছে 2π রেডিয়ান, তো এটার আনসার হবে যে ঘ যে 2π রেডিয়ান। এরপর 14 নম্বরে দেওয়া আছে যে n = 70, সামেশন FD হচ্ছে 12, সামেশন FD স্কয়ার 186 এবং h = 4 হলে পরিমিত ব্যবধান কত। তো এটা পরিমিত ব্যবধানের সূত্র প্রয়োগ করলে আমরা পাবো যে 6.48। এরপর 15 নম্বর দেওয়া আছে যে এত এত তথ্য সারির গাণিতিক গড় কত। তো প্রথমে আমরা যেটি করব যে সংখ্যাগুলো আমরা যোগ করব, তো যোগ করলে আসবে এখানে দেখো যে 10 আর 10 20 30 আসবে। তো 30-কে এখানে কত দিয়ে ভাগ করতে হবে, 1 2 3 4 5 দিয়ে ভাগ করলে 6 আসবে, 5 6 30, তো এটার आंसर হবে যে গ যে 6। এখন আমরা এক কথা প্রশ্ন উত্তর দেখব। তো 16 নম্বর দেওয়া আছে যে অনুক্রমের বীজগাণিতিক রূপ কোনটি। তো অনুক্রমের বীজগাণিতিক রূপ আমরা জানি যে হচ্ছে যে ধারা। এরপর 17 নম্বর দেওয়া আছে যে ফিবোনাচ্চি কর্তৃক রচিত বইয়ের নাম কি। তো ফিবোনাচ্চি কর্তৃক বইয়ের রচিত নাম হচ্ছে যে লিবার এবাসি। এরপর 18 নম্বর দেওয়া আছে যে লগের ভিত্তি 1 বাদে কোন ধরনের সংখ্যা। তো এটার आंसर হবে যে ধনাত্মক সংখ্যা, সকল ধনাত্মক সংখ্যা। 19 নম্বর হচ্ছে যে লগ এভেজ বি এর সূত্র লিখো। তো লগ এভেজ বি এর সূত্র হচ্ছে যে লগ 1/b/a, লগ এভেজ বি সমান হচ্ছে যে 1/log b/a। এরপর 20 নম্বর দেওয়া আছে যে দুটি সরলরেখা একটি বিন্দুতে ছেদ করলে সমীকরণ দুটির কয়টি সাধারণ সমাধান থাকে। তো এটা হবে যে একটি। এরপর 21 নম্বর দেওয়া আছে যে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে কি বলে। এটা হবে যে অতিভুজ, সমকোণের বিপরীত বাহু হচ্ছে যে অতিভুজ। 22 নম্বর দেওয়া আছে যে ত্রিকোণমিতিক কোণকে কোথায় উপস্থাপন করা যায়। তো এটা হবে যে XY সমতলে উপস্থাপন করা যায়। এরপর 23 নম্বর দেওয়া আছে যে আদর্শ অবস্থানে কোয়াড্রান্টাল কোণের প্রান্তিক রশ্মি কোন অক্ষের উপর অবস্থান করে। এটা হবে যে কোনো অক্ষের উপর। 24 নম্বর হচ্ছে যে প্রতিনিধিত্বশীল বিস্তার পরিমাপক নয় কোনটি। এটা হবে যে পরিসর।
এরপর 25 নম্বরে দেওয়া আছে যে কোনো তথ্য সারির মানগুলো হতে গাণিতিক গড়ের ব্যবধানের সমষ্টিকে মোট গণসংখ্যা দ্বারা ভাগ করে যে মান পাওয়া যায় তার বর্গমূলকে কি বলে? এটা হবে যে পরিমিত ব্যবধান। তো আশা করি বুঝতে পেরেছ। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।